যুগে যুগে আল্লাহ পাক যখন নাকি বিভিন্ন নবীদের জামানায় দীর্ঘ সময় অতিক্রান্ত হওয়ার পরে উম্মতদের মধ্যে বিভ্রান্তি চলে আসলো এবং কালক্রমে গুমরাহির অন্ধকারে ডুবে যাইতো, তখন আল্লাহ পাক আরেকজন নবী পাঠাইতেন দুনিয়াতে। এইভাবে লক্ষ লক্ষ নবী আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছেন পথ হারা পথ বোলা মানুষদেরকে আল্লাহর দিকে জুড়ে দেওয়ার জন্য। কিন্তু এই শেষ জামানায় আখিরি নবীর পরে আর কোন দুনিয়াতে নবী আসবেন না। এই জন্য দীর্ঘ সময় অতিক্রান্ত হওয়ার পরে যেন ইসলাম সুরক্ষিত থাকে এবং এই প্যাকেজের মধ্যে যেন কোনো জড়তা না আসে, ভেজাল না আসে, সেই জন্য আল্লাহ পাক প্রতি 100 বছর পর পর আল্লাহ পাক একজন মুজাদ্দিদ দুনিয়াতে পাঠান। এরকম আমরা ইতিহাসের মধ্যে দেখেছি, মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহ আসছেন এক জামানায়, এরকম ভাবে সানাউল্লাহ পানিপতি আসছেন, এরপরে পরবর্তী মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আজ থেকে 100 বছর আগে উনি দুনিয়াতে আসছেন। উনি দিনকে সুরক্ষিত রাখার জন্য বিচক্ষণতার সাথে উম্মতদের ইসলাহ করছেন এবং যেখানেই ইসলামের মধ্যে ভেজাল সংযোজিত হইতেছিল তখন উনি এই গোমরাহি দূর করার জন্য উনি তৎপরতার সাথে উনি কাজ করছেন এবং উম্মতকে পথদিশা দিচ্ছেন মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ। এই জন্য ওনাকে মুজাদ্দিদের জামান মাওলানা আশরাফ আলী থানভী বলা হয়। এই জামানায় মুনাজির আজম আল্লামা নুরুল ইসলাম অলিপুরি সাহেব, ওনার এলমি ইস্তেদাত, এত পরিপক্কতা, বিজ্ঞতা, বিচক্ষণতা, উনি উম্মতের রন্ধ্রে রন্ধ্রে যেই সব গর্হিত মতবাদ, বেদাত এবং বাতিল ফেরকার রন্ধ্রে রন্ধ্রে উনি সেইগুলির সংশোধনী আনার জন্য উনি তৎপরতা চালাইতেছেন, বিন্দু মতো উনি কুণ্ঠিত হইতেছেন না এবং উনি নির্দ্বিধায় এবং নিঃসংকোচে সমস্ত প্রতিকূলতা মোকাবেলা করে ইসলামী প্যাকেজ সুরক্ষিত করার জন্য উনি তৎপরতা চালাচ্ছেন। সত্যের ব্যাপারে উনি আপোষহীন ভূমিকা রাখতেছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ব্যথিত বুঝো, ছাত্র জীবনে বিভিন্ন দলের লোকদের লগে মিশছি তো, সাহাবীদের ব্যাপারে যেসব কথাবার্তা কয়ও, আহা নাউজুবিল্লাহ, হ্যাঁ ঘর ভিতরে সাহাবীদের ব্যাপারে এত বিদ্বেষ, আল্লাহ হেফাজত করুক বুঝছো। হ্যাঁ ঘরে ইসলাম করবো কেন, ওলি গুলি ছাড়া করে ইসলাম করতে তো না বুঝছো। ডেম কেয়া অলিগুড়ি ডেম কেয়া কোন মৌলবী আসেনি, ওনার সাহস ইমানি তাকত আছে আলহামদুলিল্লাহ। জাকির নায়কের পর্যন্ত ভুল ধরে উনি, আর উনি যেইভাবে সূক্ষ্ম কোরআন হাদিসের যুক্তি তুলে ধরে ওনার মোকাবেলা করার উন্নত কোন মনীষা আছে বাংলাদেশ?